গত পর্বে আমরা হচ্ছে সেটিংস থেকে বেসিকগুলো শিখেছিলাম। এই পর্বে আমরা রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে শুরু করব। সেটা গ্রিন স্ক্রিন হোক অথবা সাধারণ কোনো ভিডিও হোক। তো আমরা এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ফাইল নিয়ে আসার চেষ্টা করব। প্রথমে এই ফাইলটা আমি পিক করে নিচ্ছি, এটা সাধারণ ভিডিও, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। আবার আমি হচ্ছে ইনপুট থেকে আরেকটা গ্রিন স্ক্রিন ভিডিও নিব যেন আমরা সেটাও দেখতে পারি। তো আমি হচ্ছে একটা ফাইল নিয়ে নিচ্ছি গ্রিন স্ক্রিনের, এখান থেকে এই ফাইলটা নিয়ে নিচ্ছি অথবা এই ফাইলটা ওপেন করে নিচ্ছি। ওকে, প্রথমেই আমরা এখান থেকে এই ভিডিওটা এখানে ড্র্যাগ করলাম। এরপর এই যে সাধারণ ভিডিওটা আছে, এটা যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা করতে পারবো। কিভাবে করব? এই যে বেসিক থেকে আমরা রিমুভ বিজিতে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটো রিমুভাল আছে, এটা প্রো ফিচার, এটা আপনাদের এখানে নাও থাকতে পারে, এটা খুব বেশি প্রয়োজন হবে এমন না, চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে অটো রিমুভালে ক্লিক করলাম, আমার কিন্তু প্রসেস হওয়া শুরু হয়েছে, 1% হয়েছে। এটা অনেক বড় ভিডিও, এই জন্য লেট হচ্ছে। আমি এটাকে ক্যান্সেল করে আমি একটু এটাকে কেটে নিব আগে। এটা 22 সেকেন্ডের ভিডিও, 2 মিনিট 22 সেকেন্ড। আমি এটা হচ্ছে একটু সামনে এসে কেটে নিব, হচ্ছে আমি এইটুকু সময়ের জন্য রিমুভ করব। এটা থাকুক, আমি প্রথমটা সিলেক্ট করলাম, এরপর এখান থেকে অটো রিমুভালে ক্লিক করলাম, এটা এখন প্রসেসিং হওয়া শুরু হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম পরিপূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এখন এর নিচে দুইটা জিনিস আছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভের নিচেই আমরা পাই এগুলো। এটা হচ্ছে ফেদার। ফেদার মানে এই যে সে আমাকে রিমুভ করেছে আমাদের এই কর্নারগুলো বা আমাদের যেই সাইডগুলো আছে এগুলোকে আরেকটু সফট করা, আর একটু হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করা। তো আমরা এখান থেকে একটু সামনে যদি দেই তাহলে দেখতে পাবো যে আরেকটু ভিজিবল হচ্ছে, জিনিসটা আরেকটু ক্লিয়ার লাগছে আর কি। আর এক্সপান্ডটা যদি বাড়াই তাহলে দেখা যাবে যে আমাদের এই সাইড থেকে আর একটু করে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এক্সপান্ডটা যেমন ছিল তেমনই থাকবে, আর এখান থেকে আমরা চাইলে ফেদারটা একটু কমিয়ে বাড়িয়ে এক্সপ্লোর করতে পারি। ঠিক আছে, এরপরে নিচে স্ট্রোক আছে, যখন অটো রিমুভাল করবেন তখন স্ট্রোক পাবেন। স্ট্রোকে ক্লিক করলে আপনি হচ্ছে যে কোনো স্ট্রোক আপনার এই ব্যাকগ্রাউন্ডে সংযুক্ত করতে পারবেন, আপনার হচ্ছে ফ্রেমের সাথে ম্যাচ করে এটা আসবে। একদম সহজ, মজার। তো এটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, স্ট্রোকটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, যতটুকু দিতে চাই ততটুকু করা যাবে, স্ট্রোকের অপাসিটিটা কন্ট্রোল করা যাবে। এই কাজগুলো সুন্দর করে আমরা এখান থেকে করতে পারছি। তবে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভালটা, এটা কিন্তু প্রিমিয়ার প্রোতে নেই, এটা হচ্ছে আপনার আফটার এফেক্টসের একটা অ্যাডভান্স ফিচার বলতে পারি আমরা, যেটা আমরা ক্যাপকাটে ইজিলি পেয়ে যাচ্ছি। ক্যাপকাটে এমন অনেক ফিচার আছে, একটু আগে আমরা ওই যে রিলাইটিং দেখেছিলাম। তো আমি এখান থেকে স্ট্রোকটা তুলে দিচ্ছি এবং অটো রিমুভাল ব্যাকগ্রাউন্ডটা তুলে দিচ্ছি। এটা হচ্ছে আমরা দেখলাম সাধারণ যে ভিডিও আছে সেটার ক্ষেত্রে। এখন একটা গ্রিন স্ক্রিন ভিডিও যদি আমি রিমুভ করতে চাই, আমি গ্রিন স্ক্রিনটা এখানে নিয়ে আসছি। আসার পর এই যে আমার ভিডিওটা, এটার ব্যাকগ্রাউন্ড থেকে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে চাই, আমি ভিডিওটাকে মিউট করে দিলাম। এখান থেকে আমি রিমুভ বিজিতে যাব, এই যে ক্রোমা কিতে যাব। ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা সলিড কালার হলে আমি হচ্ছে এটাকে রিমুভ করতে পারি ক্রোমা কি থেকে। তবে গ্রিন স্ক্রিনটা কেন আমরা ইউজ করি? গ্রিন স্ক্রিনটা ইউজ করি এই কারণে যে যেন আমাদের হচ্ছে সেখানে গ্রিন স্ক্রিনটা আমরা এই কারণে ইউজ করি যে গ্রিনটা মূলত আমাদের হচ্ছে ফেজের টুনের মধ্যে থাকে না সাধারণত, এই কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে ইজি হয়। কখনো যদি আমি গ্রিন কালার পোশাক পরি তখন হচ্ছে আমি রেড কালার বা অন্য কোনো সলিড কালার ইউজ করব বা ইয়েলো কালার, এই টাইপের কালার ইউজ করে আমি হচ্ছে যে এক ক্লিকে রিমুভ করতে পারি। তো ক্রোমা কিতে টিক মার্ক দিব। এখন এই যে আই ড্রপারটা আছে, আই ড্রপারটা নিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আসবো। আসার পর যে জায়গায় সবচেয়ে বেশি গ্রিন আছে এখানে ক্লিক করলাম, আমার কিন্তু হচ্ছে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। এরপর বেশ কিছু ইস্যু দেখা যাচ্ছে, যেমন আমাদের এখানে এইজের মধ্যে দাড়িতে বেশ কিছু ইস্যু আছে। এটা ফিক্স করার জন্য এটা প্রিমিয়াম ভার্সনগুলোতে ফিক্স করা যাবে, আর ক্যাপকাটের ফ্রি ভার্সনটাতে এটা পাওয়া যায় না। আমরা চাইলে ওই যে প্রিমিয়াম ভার্সনগুলো ফ্রিতে ইউজ করে এই ফিচার নিতে পারি। তো এখান থেকে আমি ইনটেনসিটি যদি বাড়াই আস্তে আস্তে গ্রিন স্ক্রিনটা, ইনটেনসিটি যদি কমায় আর কি, আস্তে আস্তে গ্রিন স্ক্রিনটা ফুল ভিজিবল হবে। ইনটেনসিটি বাড়ালে গ্রিন স্ক্রিনের যে অ্যাশটা আছে এটা আস্তে আস্তে একটু কমবে। আমি বেশি কমাবো না, সামান্য একটু কমালাম, কারণ দাড়িটা রিমুভ হয়ে যাবে, তাহলে 30-এ রাখলাম এটা। তারপরে শ্যাডোটা এভাবেই থাকুক। আমরা হচ্ছে ফেদার এজ এটাকে একটু বাড়াবো, এটা 30 পর্যন্ত নিব আমরা, 30 তাহলে হয়ে যাচ্ছে। এবং ক্লিন আপ এজ এটাকে 10 পর্যন্ত নিব। তো 10 পর্যন্ত নিলে আমরা দেখতে পাচ্ছি একটু পিছনে নেই 10।
একদম কি অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললো। এখন যদি আমি পিছনে প্রফেশনাল একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেই, আমাদের ভিডিওটা দেখতে জাস্ট অসাম লাগবে। আমরা এখান থেকে ইম্পোর্টে যাই, যাওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে একজন প্রফেশনাল ক্রিয়েটরের ব্যাকগ্রাউন্ড। আমি এআই দিয়ে এটাকে হচ্ছে প্রম্পটের মাধ্যমে বানিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে, এটা এখানে দিলাম। এখন মানুষের কিন্তু বুঝতেই কষ্ট হয়ে যাবে যে এটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমরা তৈরি করেছি, ঠিক আছে। তো এইভাবে এই পিছনেরটা আরও ব্লার করতে পারি আমরা, আরও বেশি প্রফেশনাল লাগবে। তো আশা করছি গ্রিন স্ক্রিনের ব্যাপারটা এবং ব্যাকগ্রাউন্ড রিমুভালের যে ব্যাপারটা আছে এটা আমরা খুব ভালোভাবে বুঝে গেছি। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা শিখে ফেলেছি, এখন এটার মাঝখানে কিন্তু আমরা টেক্সট অ্যাড করতে পারি, ব্যাকগ্রাউন্ডে টেক্সট দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম অ্যানিমেশন দিতে পারি, অনেক সুন্দর করে আমরা প্রোমোগুলো বানাতে পারি। এখন এটা সামনে একটু পর আমরা দেখব। তারপরে একটু দেখিয়ে রাখি, যেমন আমি হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ডটা টেক্সট অ্যাড করতে চাই, তো টেক্সটের যে টেমপ্লেটগুলো আছে আমি এই গ্রিন স্ক্রিনটাকে এটা আরেকটা লেয়ার উপরে নিচ্ছি। আমার এখান থেকে এই ট্র্যাকটা অন করা আছে, এই জন্য সমস্যা হচ্ছে, আমি এটা উপরে নিব, এটাকে অফ করে দেই। আচ্ছা, এই ট্র্যাকটাকে এখানে নিব, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু অডিওটা এক্সট্র্যাক্ট করে নেই, এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে দিলে এটা ভিডিও অডিও একসাথে আছে, এটা আলাদা হয়ে যাবে অডিওটা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন আমি যদি এখান থেকে একটা টেক্সটের লেয়ার নিই, যেমন আমি কোনো একটা লেখায় ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন করতে চাচ্ছি, এই টেক্সটগুলোতে এখনও যদি আমরা শিখিনি, আমরা একটু পর শিখবো। আমরা টেক্সটটা এখানে আনলাম, তো টেক্সটটাকে আমি হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেলে আমি নিচের লেয়ারে নিব, এই লেয়ারে নিয়ে আসছি। এখন দেখেন টেক্সটটা কি সুন্দর করে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এটা আমরা চাইলে ছোট বা বড় করতে পারি। আমি যদি প্লে করি দেখা যাবে যে টেক্সটটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন হয়ে আসছে, যেটা দেখতে দুর্দান্ত লাগে, যেটা সাধারণত মানুষ আফটার ইফেক্টসের মাধ্যমে করে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূলত ব্যাপার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অসাধারণ কাজ আমরা করতে পারবো, সুন্দর করে প্রজেক্ট বেস করবো। আমরা তো এখন সব কিছু খুব সুন্দর করে ফান্ডামেন্টালটা স্ট্রং করে শিখে যাচ্ছি, দারুণ। তো ওকে, এখন আমরা মাস্কিংয়ে চলে যাব। তো মাস্কিংয়ে যাওয়ার আগে আমি এগুলো ক্লিন করে নিচ্ছি, আমি আবার মিডিয়াতে গিয়ে আমার এই ভিডিওটা নিয়ে আসছি। এসব পর মাস্কিং কী জিনিস? মাস্কিং হচ্ছে আমাদের ভিডিও থেকে যে কোনো কিছু রিমুভ করে দেওয়া। যেমন আমার যে এই ভিডিওটা, সরি, এই ভিডিওটাকে আমি নিচে নিয়ে আসি, এই ভিডিওটা লাগবে না, সরি, আমি এই ভিডিওটা নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসার পর আমি চাচ্ছি এটা একদম ছোট হয়ে গুল করে এই কর্নারে থাকবে, তাহলে মাস্কিং করে এটাকে আমি হচ্ছে একটা গুল শেপের মধ্যে দিতে চাই, বা বিভিন্ন রকম ফ্রেমিং করতে চাই, অথবা ভিডিও থেকে কোনো কিছু হাইড করে দিতে চাই। এটা সহজ এক্সাম্পল হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু ব্লার করে দিতে চাই, যেমন আমরা হেঁটে যাচ্ছি 4-5 জন, একজনকে ব্লার করে দিব, বা একটা গার্লস আছে তাকে ব্লার করে দিব, কোনো ফেস ব্লার করে দিব, হ্যান্ড ব্লার করে দিব, কোনো গুরুত্বপূর্ণ নাম্বার ব্লার করে দিব। তো এই ধরনের কাজে আমরা মাস্কিংটা ইউজ করি, ওইটুকু ব্লার করে দিই, নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করি। এরপরে কখনো হচ্ছে একজনকে ভিজিবল রাখবো, বাকি সবাইকে ব্লার করে দিব। এই ধরনের অনেক কাজ আছে যেগুলোতে মাস্কিংটা প্রচুর ইউজ হয়। এই জন্য আমরা একটু এক্সাম্পল দেখে নিই, যেমন আমরা এখান থেকে একটা ডেস্কটপেরও টিউটোরিয়াল যখন আমরা বানাই তখন এগুলো প্রচুর দেখে থাকি। যেমন আমাদের স্ক্রিন রেকর্ড আছে, তো এখান থেকে ধরেন হচ্ছে একটা স্ক্রিন রেকর্ড আমি নিয়ে নিচ্ছি, যেমন প্রিমিয়ার প্রো গ্রিন স্ক্রিন ক্লাস, এটা নিলাম। নেওয়ার পর এই যে ক্লাসটা আছে এটা আমি হচ্ছে উপরে রাখলাম, না এটাকে নিচে রাখবো, আর এটাকে উপরে রাখবো, এটাকে হচ্ছে আমি উপরে উঠিয়ে দিই, এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটাকে নিচে দিচ্ছি, ওটাকে উপরে দিচ্ছি। লিঙ্ক করা ছিল, এখানে ক্লিক করলে এটা আনলিঙ্ক হয়ে গেল। এখন চাচ্ছি এটা মাস্কিং হয়ে ছোট থাকবে আর এটা বড় দেখাবে। তো আমি এখন এইটাতে ক্লিক করে এই যে অ্যাড মাস্কিংয়ে ক্লিক করলে একটা মাস্কিং হবে। একটা ভিডিওতে বা একটা ছবিতে আমরা একাধিকবার মাস্কিং করতে পারি বিভিন্ন জায়গা প্রদর্শন করার জন্য। তো সার্কেল মাস্কে ক্লিক করবো, একটা মাস্ক নিলাম, সাধারণত এটা সিলেক্ট থাকে, আমরা সার্কেল মাস্ক নিলাম, নিয়ে আমরা এটা এইভাবে নিলাম, এটাকে একটু বড় করতে পারবো চাইলে, ঠিক আছে। এই যে এটা কিন্তু মাস্ক হয়ে গেছে। এরপরে আমরা চাইলে আবার ভিডিওর যে বেসিকটা আছে আমরা দেখেছিলাম, এখান থেকে স্কেলটা ডাউন করে আমরা এটাকে হচ্ছে ধরে এই কর্নারে কিন্তু বসিয়ে দিতে পারছি। যেমন তখন হচ্ছে যখন আমরা দুইটা ভিডিও করি একসাথে, ওয়েবক্যাম রেকর্ড করি, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেকর্ড করি, তখন আমরা কি করি, মানে যখন ডিসপ্লেটা সহ রেকর্ড করি আর আলাদা ওয়েবক্যামটা রেকর্ড করি, তখন এই যে ওয়েবক্যামটা ছোটো করে এই পাশে দিয়ে দেই আর ডিসপ্লেটা ফুল ভিজিবল থাকে। পরবর্তীতে এটাকে আমরা অ্যানিমেশন করে বড় করে দেখাই, কখনো মাস্কিং রাখি, আবার কখনো মাস্কিংটা রাখি না। মাস্কিংটা কিন্তু কি ফ্রেমের মাধ্যমে কন্ট্রোল করা যায়, যেমন কত 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত মাস্কিং থাকবে, বাকি সময় মাস্কিং থাকবে না, এরকম অনেক কাজ করা যায়।
তো আশা করছি মাস্কিংয়ের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন, বেসিক ব্যাপারটা যে মাস্কিং মূলত কী কী কাজ করে। তো চলুন একটু ভালো করে দেখি মাস্কিং কী কী আছে। আমরা আগের যে ভিডিওটা আছে ওটা ডিলিট করব, আমাদের এই মাস্কিংটা আমরা দেখছি এখন। তো মাস্কিং এটাকে একটু ছোট করে নেই। কয়েক ধরনের মাস্কিং আছে। প্রথমত আচ্ছা বেসিক থেকে এই ভিডিওটাকে একটু 100% স্কেল করি। আচ্ছা, এবং এটাকে আমি হচ্ছে ফ্রেমের সাথে ফিট করে নিলাম। এই যে মাস্কিংটা আমরা দেখতে পাচ্ছি, আমরা মাস্কিং সিলেক্ট করব মাস্ক থেকে। হ্যাঁ, এই যে মাস্কিংটা আমরা দেখতে পাচ্ছি। এই মাস্কিংটা প্রথমত এই যে এখানে একটা মাস্ক আছে, এটা হচ্ছে স্প্লিট মাস্ক, মানে একটা ভিডিওকে স্প্লিট করে অর্ধেক করে দেয় সে। এটাকে কমানো বাড়ানো যায়, আপনি যদি হচ্ছে যে এখান থেকে ধরে এটাকে কমান বাড়ান তাহলে স্প্লিট হবে আর কি একটা নির্দিষ্ট অংশ, এবং এই স্প্লিটটাকে রিমুভও করা যায়। এটা কি কি কাজ, যেমন এটাকে এখানে রাখলাম, বাকি অর্ধেকের মধ্যে আমি আরেকটা ভিডিও দেখাইতে পারি। যেমন এই ভিডিওটা আমি নিচের লেয়ারে রাখলাম, এখন অর্ধেকের মধ্যে ওই ভিডিও দেখাবে, অর্ধেকের মধ্যে হচ্ছে এই ভিডিও দেখাবে। ঠিক আছে, যেমন এই ভিডিওটা সিলেক্ট করলাম, এটা নিচের দিকে এনে রাখলাম, একটা স্প্লিট স্ক্রিনের মতো কাজ করলো, একসাথে দুইটা স্ক্রিন আমি দেখালাম একই ফ্রেমে। এটা একটা কাজ হতে পারে। আবার আমি হচ্ছে কি করতে পারি, এটাকে আমি ঘোরাতে পারি, যেমন এটাকে রোটেট করলাম, এই যে এইভাবে অর্ধেক করতে পারি। এরপর এটাকে আমি হচ্ছে যে এই যে মাস্কিংয়ের উপর ধরে ছোট বড় করতে পারি। এভাবে একাধিক মাস্কিং নিয়ে আমি বারবার মাস্কিং করে করে কাজটা সুন্দর করে করতে পারি। ঠিক আছে, আবার এখানে একটা ছোট্ট অংশ আছে, এটা হচ্ছে ফেদার। ফেদার মানে হচ্ছে কর্নারগুলো, এটা কিন্তু ফিক্সড কর্নার আছে। যেমন আরেকটা ভিডিও এখানে আনি, দুইটা ভিডিও আনলাম, এখন দুইটা ভিডিও রাশলি একদম দেখা যাচ্ছে কর্নারগুলো। আমি যদি চাই কর্নার হচ্ছে কি হয়ে যাক, সফট হয়ে যাক, তখন এই ফেদারটা ধরে টান দিলে দুইটা মিক্স হয়ে যাবে এইভাবে। আবার ফেদারটা নিচেও দেওয়া আছে, যেমন আমি মাস্কিংটা সিলেক্টে আছি, এই যে ফেদারটা এখন 86 আছে, 100% দিলে আরও মিক্স হবে। যদি কমিয়ে দেয় আস্তে আস্তে কর্নারগুলো আবার একদম স্ট্রেট হয়ে যাবে। এটা হচ্ছে স্প্লিট মাস্ক। মাস্কিংয়ের কাজ এক, ফাংশন সব একই, কিন্তু এখানে মানে বেশ কিছু মাস্কিং দেওয়া আছে। এরপর আছে হচ্ছে এটা ফিল্মেট্রিপ, বা এরপর এখানে আছে হচ্ছে ফিল্ম স্ট্রিপ। এটা দিলে উপরে নিচে থেকে ফাঁকা হবে, আর মাঝখানে দুইটা এরকম একটা মাস্কিং চলে আসবে। এখান থেকে এটা ধরে আমরা এই মাস্কিংটা ছোটো বা বড় করতে পারি। এটা কেন হয়, ওই ফিল্মি বা সিনেমাটিক শ্যুট নেওয়ার সময় যখন আমরা উপর থেকে একটু গ্যাপ রাখি, নিচের থেকে গ্যাপ রাখি ওয়াইড অ্যাঙ্গেল দেখানোর জন্য, তখন মূলত এটা বেশি ব্যবহার করা হয়, দারুণ লাগে দেখতে, বিভিন্ন প্রজেক্টে এটা ইউজ হয়। তো এভাবে আমরা এটাকে এইভাবে করতে পারি সুন্দর করে। আবার এটা বিভিন্ন রকম ছোট বড় যে কোনো সাইজে নিয়ে আসতে পারি। এরপর ফেদারটা এখান থেকে কন্ট্রোল করতে পারি, এই যে এইভাবে, হ্যাঁ এভাবে ফেদার কন্ট্রোল করতে পারি। আবার এখান থেকে নিচে যদি আসি, এখান থেকেও ফেদার কন্ট্রোল করার অপশন আছে। ইভেন এখানে হচ্ছে যে রোটেশন আছে, অনেক কিছু আছে, যেমন মাস্কিংটাকে আমরা চাইলে রোটেশনও করতে পারি এইভাবে। আর রোটেশন তো এই যে এখানেও আছে, এখান থেকে ধরে করতে পারি। এটা হচ্ছে ফিল্ম স্পিড নাকি ফিল্ম স্ট্রিপ এটা। এরপর সার্কেল আছে, দেখলাম একটু আগে আমরা সার্কেল মাস্ক করতে পারি যে কোনো জায়গায়। এরপর রেক্টেঙ্গেল আছে, এটা বক্স সাইজে, এটাকে ছোটো বড়ও করা যাবে, এগুলো এখানে আছে। এরপর স্টার আছে, স্টার মাস্কিং করতে পারি আমরা, একই কাজ একই রকম ব্যাপার। এরপর হায়ার শেপে আছে, এটা বেশিরভাগ হচ্ছে ওয়েডিং ভিডিও এই টাইপের কাজগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। আর আরেকটা আছে টেক্সট, এটা একটু ডিফারেন্ট, এটা সুন্দর জিনিস। যেমন আমরা উপরে ভিডিওটা এখন কেটে দিই, নিচের ভিডিও সিলেক্ট করে মাস্কিংয়ে অ্যাড মাস্কিং করলাম টেক্সট, তাহলে আমাদের নিচের যে ভিডিওটা আছে এটা এই টেক্সটের মধ্যে ঢুকে যাবে আর কি। তো টেক্সটার কন্ট্রোল কই পাবো, চেঞ্জ করতে চাইলে এই মাস্কিংয়ের নিচে আছে ডিফল্ট টেক্সট। যেমন আমি এখানে লিখে দিলাম হচ্ছে কম্পিউটার স্কুল, এই যে এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারছি। আবার যদি এখানে একটা এন্টার দিই তাহলে এটা নিচে চলে আসবে। এই যে দেখেন ভিডিওর যে কোনো জায়গায় আমি মুভ করছি, ভিডিওর পুরো জিনিসটা ক্লিপিং মার্কস হয়ে এটার মধ্যে চলে আসছে। এটা হচ্ছে মাস্কিং। আবার নিচে সিস্টেমে গেলে ফন্ট চেঞ্জ করা যাবে, আপনি যে কোনো ফন্ট এটার মধ্যে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে এটার কালারও চেঞ্জ করতে পারবেন, এটা জুম ইন জুম আউট করতে পারবেন, এই যে হ্যাঁ টেক্সটটাকে। তো বিভিন্ন রকম ফাংশন আছে, এটা বিভিন্ন রকম অ্যানিমেশন করা যায় সুন্দর সুন্দর, এটা একটা দারুণ ফিচার আমরা বলতে পারি। এরপর আছে হচ্ছে ব্রাশ মাস্ক, এখানে আছে পেন টুলটা যদি মাস্ক করতে চান আপনি এখান থেকে হচ্ছে নির্দিষ্ট কোনো কার্ভ করে করে নির্দিষ্ট কোনো এরিয়া মাস্কিং করতে পারবেন। লাস্টলি আপনি যখন মাস্কটা এই মাথার সাথে লাগাবেন তখন এটা মাস্ক হয়ে যাবে, পরবর্তীতে আবার এটা রিমুভ করা যাবে। মাস্কিংটা অনেক গুরুত্বপূর্ণ, তো তাই প্রত্যেকটা জিনিস ডিটেলে শেখানোর চেষ্টা করছি আর কি। এখন সবগুলো মাস্কে একটা কমন জিনিস পাবো, যেমন সার্কেল মাস্ক আমি নিলাম, আমরা যদি চাই যে এই জায়গাটুকু এখন ভিজিবল আছে এটাই ভিজিবল থাকবে না, উল্টা হয়ে যাবে, বাকি জায়গাটা ভিজিবল থাকবে, তখন এই যে এখান থেকে আমরা এখানে ক্লিক করব রিভার্স মাস্ক, তখন এই জায়গাটাই ভিজিবল থাকবে না, বাকি জায়গাটা ভিজিবল থাকবে। এখানে এই লেয়ারের নিচে আমরা অন্য কিছু যদি আনি তাহলে এখন ওই জিনিসটা ওইটার মধ্যে দেখা যাবে। যেমন এটাকে নিচে দিয়ে দিলাম, এটা লিঙ্ক কেন হয়ে আছে, আচ্ছা এটাকে উপরের লেয়ারে দিই, সমস্যা নাই। এই যে এখন কিন্তু এই নিচের পিকচারটা এটার মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার।
তো মাস্কিংয়ের ব্যাপারটা মোটামুটি আশা করছি আপনারা সবাই খুব ভালো করে বুঝে গেছেন। এখন আমরা হচ্ছে যে রিটাচের ব্যাপারে চলে যাব, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। আপনারা এই বিরতির মধ্যে মাস্কিংটা খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। আর মাস্কিং নিয়ে দুর্দান্ত সব প্রজেক্ট থাকবে এই ভিডিওতেই, এই ক্র্যাশ কোর্সটাতেই আমরা 10টা প্রজেক্ট করব ইনশাআল্লাহ। 10 ধরনের 10টা কমপ্লিট প্রজেক্ট করব, একদম শুরু থেকে এক্সপোর্ট করা পর্যন্ত ইনশাআল্লাহ।